হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার এই ভিডিওতে আপনারা ক্লিক করেছেন। কারণ হচ্ছে আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সুন্দরভাবে সাবলীলভাবে যে আসলে প্রকৃতপক্ষে কপিরাইট ক্লেমের যে সমস্যাটা ছিল বা ঝামেলা ছিল সেটা কিন্তু আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনাদের সেটা কখনোই আর হবে না। কারণ হচ্ছে আজকে আমি আপনাদেরকে সেই সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিব যে যদি আপনার একটা ভিডিওর মধ্যে মানে অর্থাৎ অন্যের কোনো গান চলে আসে, আনঅরিজিনাল কোনো কন্টেন্ট যদি চলে আসে, বা যেগুলো আমরা বলি যে ডিজে গান বলেন অথবা যে কোনো একটা নর্মালি কোনো একটা কপিরাইট ক্লেম সং যদি চলে আসে আপনার সেই ভিডিওর মধ্যে, সেটা রিমুভ করবেন কীভাবে? অর্থাৎ আপনার কোনো প্রকার আপনার কী করতে হবে না, সেই ভিডিওটাকে মিউট করতে হবে না। অর্থাৎ আপনার চাইলেই কিন্তু একটা মাত্র ক্লিক করলে পরে আপনাদের সেই যে সমস্যাই ছিল যে গানটার মধ্যে বা কপিরাইট আওতাভুক্ত যে গানটি রয়েছে সেটা চলে যাবে। অর্থাৎ আপনারা মনে করেন যে আপনারা চলে যাচ্ছেন কোথাও ঘুরতে একটা ব্লগ ভিডিও তৈরি করার জন্য, কিন্তু পাশে কি করতেছে ডিজে গান বাজতেছে, অথবা আপনার কোথাও একটা মাইকের মধ্যে আপনার কিছু গান বাজতেছে যে গানগুলা 2 থেকে 3 মিনিট অথবা গানটা আপনার সেই গানটা আস্তে আস্তে শোনা যাচ্ছে, হয়তো বা সেটা আপনার নলেজে নেই, কিন্তু পরবর্তী যখন আপনি সেই ভিডিওটা আপনার ইউটিউবের মধ্যে ছাড়া দেবেন সেই সময় কিন্তু আপনার কি চলে আসে, এটা কপিরাইট ক্লেম চলে আসে। এই কপিরাইট ক্লেম চলে আসার কারণে কিন্তু আপনার কি হতে পারে, আপনার এখানে কপিরাইট ক্লেমের যে আপনার পলিসিগুলো আছে এর জন্য কিন্তু হয়তো আপনার সেই চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে, ডিজেবল হতে যেতে পারে, অথবা আপনার সেই আজীবনের জন্য আপনার মনিটাইজ হারিয়ে যেতে পারেন। তাই আজকে আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা ব্লগ ভিডিও তৈরি করে থাকেন বা যে কোনো একটা ভিডিওর মধ্যে যদি আপনারা এই কাজটা করে থাকেন, তাহলে কিন্তু আপনার অজান্তেই কিন্তু হয়তো আপনার চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে। যদিও আজকের এই ভিডিওটা অত্যন্ত নষ্ট, কিন্তু এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কপিরাইট ক্লেমের আওতাভুক্ত যদি আপনার চ্যানেলটি পড়ে যায় তাহলে আপনার ব্যাপক পরিমাণ ক্ষতি হবে। তো এখন এটা আসলে প্রসেস যদি আপনার না জানেন তাহলে তো হবে না। আসলে প্রকৃতপক্ষে এটা কীভাবে আপনারা কী করবেন, আপনাদের সেই কপিরাইট ক্লেম থেকে এটা বাঁচার জন্য কি কাজ রয়েছে সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিব। আপনারা একটু স্ক্রিনটাতে লক্ষ্য করবেন, যখন আপনাদের সেই কপিরাইট ক্লেমটা চলে আসবে, আপনার ছোট্ট একটা কপিরাইট ক্লেম চলে আসবে, এরপর আপনি দেখতে পারবেন এখানে যে লেখা আছে, এখানে রিমুভ ক্লেম কন্টেন্ট এরকম লেখা থাকবে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন রিপ্লেস সং আছে এবং মিউট সংস আছে। আপনারা এখন দেখতে পাবেন যে এখানে রিপ্লেস সং আছে এবং কি মিউট সং আছে। আসলে যদি প্রকৃতপক্ষে আপনি আপনার সেই সংটাকে যদি মোড করে দেন আর আপনি যদি এখানে একটু নাচানাচি করে দৃষ্টিভঙ্গি করেন, তাহলে কিন্তু এই যে ভিডিও আপনি তৈরি করছেন সেটা কিন্তু একদম ভালো দেখা যাবে না। তাই বলছি আসলে প্রকৃতপক্ষে আপনার কী করতে হবে, এটাকে আপনারা কী করতে পারবেন, আপনাকে এটি মোড করা যাবে না। অর্থাৎ আপনার কী করতে হবে, এই রিপ্লেসে সঙ্গে ক্লিক করতে হবে। আপনি যখন রিপ্লেস সঙ্গে ক্লিক করবেন সেই সময় কিন্তু আপনাদের সামনে কি চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসলে প্রকৃতপক্ষে এটা হচ্ছে আপনার এই গানটাকে যখন আপনি রিপ্লেস করতে যাবেন সেই সময় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাকশন বলে একটা কথা চলে আসবে। হ্যাঁ, আপনি কী করবেন, সিলেক্ট অপশনে একটা ক্লিক করবেন। আপনি যখন এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন, এই সিলেক্ট অপশন ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে আরও একটা নতুন একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে যাবে। তো মনে করেন যে এটা হচ্ছে আমি আপনাদের দেখা দিচ্ছি। এরপর দেখা যাবে এখানে সিলেক্ট অ্যাকশন, অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইরাস সং লেখা আছে, অর্থাৎ এখানে ইরাস সং লেখা আছে। আপনাদের যে একটু ভালো করে দেখুন, এখানে ইরাস সং লেখা আছে, রিপ্লেস সং লেখা আছে এবং ট্রিম আউট সিগনিমেন্ট লেখা আছে। যাই হোক, আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা যখন এই ইরাস সঙ্গে ক্লিক করবেন সেই সময় কিন্তু আপনাদেরকে আবার নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। সেটা হচ্ছে এই যে স্ক্রিনটাতে যেটা দেখতে পাচ্ছেন এটা। তারপর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস আপনার শো হবে। দেখতে পাচ্ছেন এখানে ইরাস সঙ্গের মধ্যে আপনার টিক মার্ক দেওয়া আছে, আর নিচে দেখতে পাচ্ছেন মিউট অল সাউন্ড ইন দিস ক্লাইম সিগনেমেন্টস। আসলে এরকমভাবে একটা কথা বলেছে। তো আপনাদের প্রকৃতভাবে কাজটা হচ্ছে ইরাস সঙ্গে ক্লিক করা, এমনকি আপনার এখানে সেভ করে দেওয়া। আর আপনি যখন এটাকে সেভ করে দেবেন সেই সময় আপনার কি হবে, আপনার যেটাকে আমরা এআই বলি, এআই এর মাধ্যমে কিন্তু অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার সেই গানটিতে কি করবে, আপনার এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। যেটা ডিজে গানটা সাউন্ডটা আপনার বাইরে বাজতেছিল যেটা আপনি জানেন না, অটোমেটিক ডিলিট করে দেবে। এবং কি ইউটিউবের অ্যালগরিদম সেখান থেকে তাদের যে কপিরাইট ক্লেম যে ভিডিওর যে সঙ্গের মধ্যে নেই সেই সঙ্গটা আপনার এখানে আপলোড করে দিবে ইউটিউবের অ্যালগরিদম। এটা আমাদের জন্য অথবা আপনাদের জন্য খুবই একটা উপকারী একটা বিষয়। কারণ হচ্ছে এআইয়ের মাধ্যমে যখন কাজটা করবে সে সময় কি হবে, আপনি যে লেভেলে আপনি ভিডিওটা আপনার শ্যুট করেছিলেন বা ডান্স করেছিলেন, অথবা আপনি যেভাবে আপনি ব্লগ ভিডিওটা করতে চাচ্ছিলেন, যেটার ওই ভিডিওর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু এআই আপনার সেই রিপ্লেস সে সংটা দিয়ে দিবে। এতে কোনো প্রকার আপনার সেই ভিডিওটাকে মোড করতে হবে না, সেই ভিডিওটাকে ডিলিট করতে হবে না। এটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা দেখে যদি আপনাদের এক বিন্দু পুরো মনে উপকার এসে যায় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান।
তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।